আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, এই যে আমরা কৃষকের মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন আবহাওয়া অনেকটাই প্রতিকূলে এবং কিন্তু বৃষ্টি কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর আমরা কিন্তু এই মুহূর্তে কৃষক ভাইদের মাঠে থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে এই আবহাওয়া প্রতিকূলতার মধ্যে আমরা কি করতে হবে বা কি করণীয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে আমাদের কিন্তু এই মুহূর্তে আউশ ধানের জমি রয়েছে। এগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু প্রণোদনার আওতায় আমাদের কৃষক ভাইদের আউশের জমি। এছাড়া রয়েছে আমাদের কৃষক ভাইদের হচ্ছে সবজির জমি। এই সবজির জমি, ধানের জমি বা কিছু পাটের জমি, এগুলো কিন্তু এই মুহূর্তে টানা বৃষ্টিতে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য আমরা কিন্তু কৃষক ভাইদেরকে সাথে নিয়ে আমরা জমি পরিদর্শন করতেছি। এবং এই যে আপনারা দেখতেছেন, এই যে আমার সাথে রয়েছে এই যে কোদাল। আমি কিন্তু কৃষক ভাইদেরকে সাথে নিয়ে এই যে কোদাল দিয়ে জমি এখান থেকে যে অতিরিক্ত পানিটা নিষ্কাশনের জন্য কিন্তু আমি দিক নির্দেশনা দিয়েছি, যাতে জমিতে অতিরিক্ত পানি যাতে জমাটবদ্ধ না থাকে। এই মুহূর্তে আমাদের কৃষক ভাইদেরকে এই জিনিসটা ফলো করতে হবে। জমিতে অতিরিক্ত পানি আপনারা ড্রেন করে দিবেন অথবা আপনারা হচ্ছে নালা করে দিবেন, যাতে এখানে উঁচু জায়গার পানিটা যাতে আপনারা হচ্ছে অন্যদিকে সরে যেতে পারে। এছাড়া আর কি কি করতে হবে? এছাড়া আমাদের সবজি, আপনারা জানেন সবজি কিন্তু আমরা হচ্ছে আমাদের অবশ্যই বেড়াকারে করতে হবে। আবহাওয়া এই মুহূর্তে আমাদের হচ্ছে আবহাওয়াটা যে মানে মোকাবেলা করাটাই আমাদের জন্য কৃষির ক্ষেত্রে একটা বিরাট একটা চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদের হচ্ছে আধুনিক টেকনোলজি ফলো করে আমাদের কৃষির সাথে আমরা অগ্রসর হতে হবে। এজন্য অবশ্যই সবজি আপনারা বেড আকারে অবশ্যই করবেন, বেড আকারে, এবং নালা রাখবেন। নালা থেকে যাতে পানিটা হচ্ছে বৃষ্টির পানি, অতিরিক্ত পানি যাতে নিষ্কাশন হয়ে যায়, সেজন্য আপনারা হচ্ছে ব্যবস্থা নেবেন। আর আরেকটা বিষয়, এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই আপনারা হচ্ছে জমিতে আপনারা সার, বীজ, কীটনাশক, মানে জমিতে আপনারা এখন এই মুহূর্তে কোনো ধরনের সার প্রয়োগ করবেন না। জমিতে এই মুহূর্তে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন না। আর কোনো ধরনের আমরা কিন্তু এখন আবহাওয়া যে অবস্থায় রয়েছে, আমরা কোনো ধরনের বীজ বপন করব না, চারা রোপণ করব না। এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের যে যেসব সবজি রয়েছে, যেসব ধান রয়েছে, এগুলো যাতে হচ্ছে ভালো থাকে, সেজন্য আমাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি থাকতে হবে এবং জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য ড্রেন বা নালা করে দিতে হবে। আর এছাড়া আমাদের কিছু কিছু সবজি রয়েছে, যেমন ঢেঁড়স রয়েছে, টমেটো রয়েছে বা কলা রয়েছে, যেসব জমি আমাদের হচ্ছে সবজি রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে খুঁটির সাথে বেঁধে দিতে হবে, যাতে আমাদের এই যে আবহাওয়ার সাথে কিন্তু এই যে ঝড়ো বাতাস থাকে, এই বাতাস যাতে আমাদের মরিচ, বেগুন, টমেটো এগুলো যাতে ভেঙে না পড়ে, সেজন্য আপনারা অবশ্যই এই যে সবজির মধ্যে এগুলো খুঁটি স্থাপন করে দিবেন। আর জমিতে কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে নালা করে দিবেন, নিষ্কাশনের পানির যাতে ইয়া থাকে, সেজন্য আপনারা ব্যবস্থা নেবেন। তো আজকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো ধরনের সমস্যা আমাদের কাছে প্রশ্ন করবেন। আমরা আপনাদের এই কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর দিতে আমরা চেষ্টা করব। আর আমাদের এই যে মাঠে আমাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে নক করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের এখানে এসে উপস্থিত থেকে আপনাদের জমি অবস্থা দেখে আমরা পরামর্শ দিতে সক্ষম হব। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।